2025 সালের 5 জানুয়ারি টোকিওর টয়োশু মাছের বাজার। এখানে একটি ব্লুফিন টুনা বিক্রি হয়েছে 207 মিলিয়ন ইয়েনে, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,06,00,000 টাকা। ভাবতে পারছেন কি? বিশাল আকারের এই মাছটির ওজন ছিল 276 কেজি, যেটি ছিল টোকিওর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া টুনা। ব্লুফিন টুনা মাছকে বলা হয় সাগরের হীরা। এর মাংস এতটাই জনপ্রিয় যে বিশ্বের সবচেয়ে দামি মাছের তকমা পেয়েছে। 2019 সালে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল যে টুনাটি, তার মূল্য ছিল 333.6 মিলিয়ন ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকা। সেই অর্থে একটি মাছের দামে আপনি প্রায় 10টি বিলাসবহুল গাড়ি কিনতে পারতেন। জাপানের টয়োশু বাজারে বছরের প্রথম নিলামকে একটি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে দেখা হয়। দিনের শুরুতেই এখানে মাছের দামে লড়াই শুরু হয়। এই নিলামে অংশগ্রহণকারীরা শুধু মাছ কেনেন না, তারা নিজেদের গৌরব ও মর্যাদা প্রদর্শন করেন। এই বাজারে এমন দামি টুনা পাওয়া মানে হলো সম্মান ও ঐতিহ্যের অংশ হওয়া। প্রতি বছর এখানে 1500 টন মাছ বিক্রি হয়। নিলামের সময় বাজানো হয় ঘণ্টা, যা ঐতিহ্যের প্রতীক। বাজারের পরিবেশ এমন উত্তেজনাপূর্ণ হয় যে মনে হবে আপনি কোনো প্রতিযোগিতার ময়দানে আছেন। এই প্রতিযোগিতায় দাম বেড়ে যায় আকাশচুম্বী। কেন ব্লুফিন টুনার এত দাম? ব্লুফিন টুনার শিকার করা এতই কঠিন যে এটি শিকার করা মানে একরকম লটারি জেতা। ব্লুফিন টুনাকে বলা হয় সাগরের ফর্মুলা 1, কারণ এটি ঘন্টায় 70 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। এর জন্য এই মাছগুলো ধরতে অত্যন্ত দক্ষ শিকারী দরকার হয়। এর সংখ্যাও কমে আসছে, তাই এটি এখন সমুদ্রের রত্ন হিসেবে বিবেচিত হচ্ছে। ব্লুফিন টুনা আজ বিলুপ্তির পথে, তাই এখন এই মাছের দাম এবং এর গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে। এর রং এবং টেক্সচারের কারণেই এর দাম বাড়িয়ে দেয়। এর মাংস এতই সুস্বাদু যে এটি সুশি এবং সাশিমির জন্য অনন্য। জাপানে সুশির জনপ্রিয়তা এতই বেশি যে একসময় বলা হতো ব্লুফিন টুনা ছাড়া সুশি অসম্পূর্ণ। এটি শুধু খাবার নয়, জাপানের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এর জন্য বিশ্বের সেরা শেফরা প্রতিনিয়তই অপেক্ষা করেন। টোকিওর এই নিলামে অংশ নেওয়া মানে হলো এক ধরনের সংস্কৃতি ও ইতিহাসের অংশ হয়ে যাওয়া।